রাতের অন্ধকার ভেদ করে একের পর এক আগুনের গোলা ছুটে আসছে আকাশ থেকে। মুহূর্তেই বিকট বিস্ফোরণে কেঁপে উঠছে চারদিক। ইরাকের রাজধানী বাগদাদ যেন পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। লক্ষ্য মার্কিন দূতাবাস। একাধিক ড্রোন, রকেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গর্জনে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুধু বাগদাদ নয়, ইরবিলেও আঘাত হানার খবর পাওয়া গেছে। ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর এই সমন্বিত হামলা নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, অন্তত ৩টি ড্রোন এবং 4টি রকেট ব্যবহার করে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন সরাসরি মার্কিন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে। বিস্ফোরণের পরপরই দূতাবাস এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। অনেকেই দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে এটি অন্যতম বড় ও সমন্বিত হামলা। এতে ব্যবহৃত একাধিক ড্রোন থেকে স্পষ্ট যে পরিকল্পনা ছিল অত্যন্ত সুসংগঠিত। এদিকে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে এমন একটি হোটেল লক্ষ্য করেও ড্রোন হামলার দাবি করেছে ইরানপন্থী সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তাদের দাবি, তারা দখলদার শক্তির ঘাঁটিতেই আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করা যায়নি, তবে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট। গোষ্ঠীটি আরও দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইরাক এবং আশপাশের অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে অন্তত ২১ বার হামলা চালানো হয়েছে। এসব হামলায় ব্যবহার করা হয়েছে ড্রোন এবং রকেট। ইরানপন্থী এই জোটের বক্তব্য, ইরানের ওপর চালানো মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবেই তারা এসব হামলা চালাচ্ছে। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, যতদিন পর্যন্ত এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং কার্যক্রম বন্ধ না হবে, ততদিন তাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। এই ঘটনার পর বাগদাদ সহ ইরাকের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মার্কিন গোয়েন্দা নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানপন্থী গোষ্ঠীগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং কৌশলী হয়ে উঠেছে। তাদের এই ধারাবাহিক ও পরিকল্পিত হামলা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। সব মিলিয়ে ইরাকে মার্কিন উপস্থিতি এখন ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। প্রতিদিনই বাড়ছে হামলার মাত্রা, আর এর ফলে চাপে পড়ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখন উদ্বেগে পুরো বিশ্ব।